শামীম ভাই আমাকে বললেন, শামীম সাইদি ভাই আমাকে বললেন, মহিবুল্লাহ ভাই এমন একটা অবস্থা হয়েছে, আমার আব্বাজান যখন অসুস্থ হয়ে গিয়েছে, হাসতে হাসতে চলে যাচ্ছে, আব্বা কি চিকিৎসা করলো, আমাদেরকে ভিতরে, আমি কাঁদতেছি, আমার ভাই কাঁদতেছে, সকলেই, আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না, আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তার কিছু সময় পরে আমরা সংবাদ পেলাম কোরআনের জগৎ শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি আর এই দুনিয়ার পরে নেই। আমার ভাই, আসলে আমি এই পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আছি, ঠিক না? আমি একজন মাওলানা মানুষ, একজন কারি, একজন ইসলামিক নাশিদ আমি পরিবেশন করি। আমি তো শিখছি কোনো আলেম ওলামাকে অনুকরণ করে, মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই তো, মাদ্রাসায় ভর্তি হইলে তো আলেম হবে না, আগে মানবরূপী কিতাবটাকে অনুকরণ করতে হবে। ঠিক তেমনি আমার ওয়াজের ময়দানে আসার অনুপ্রেরণা ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। ছোটোকাল থেকে আমার আব্বাজান ক্যাসেটে করে ওনার যে ওয়াজগুলো আমাদেরকে শোনাতেন, সেখান থেকে ওনার ওয়াজের যে একটা এশক বা একটা কণ্ঠ আমাদের ভিতরে ছোটোকাল থেকে, ওই সুরগুলো আমাদের অন্তরের ভিতরে কলিজার সাথে মিশে আছে। আজকে যে মানুষটার জন্য সারা বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, আমি 64 জেলায় মাহফিল করেছি, আর 16 বছর কোরআনের মাহফিল করি, আমি এমন কোনো জেলা পাইনি, এমন কোনো বাড়ি পাইনি যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য না কাঁদে। মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ডক্টর মৌলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক হুজুর ওনার জন্য কেঁদেছেন, আমি নিজের চোখে, আমি নিজের সাক্ষী। শোনেন, একজন আল্লাহওয়ালা লোকের সাথে আর একজন আল্লাহওয়ালা লোকের সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে। আপনাদের খারাপ লাগছে? আমি কি এখানে আপনাদের টাকা বা অন্য কিছুর জন্য এখানে আসছি? আমাকে ভাড়া করে নিয়ে আসছেন, আল্লাহ কবুল করছেন বিদে আমি আসছি। ওই যে সিটিটিভি তরিকুল ভাই আছে, আমার বন্ধু মৌলানা মনোয়ার হোসেন ফিরোজ ভাই, ফিরোজ সাহেব আছে, এখানে অনেক মৌলানা আছে, আমার পূর্বে আলোচনা করছে আরিফুল, অনেকেই। কিন্তু আমি যে আলোচনাটা করতেছি, এটা কি কিতাব পড়ে কিতাবের সাথে খুঁজে পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের সাথে, তার সিফাতের সাথে এই সিনার মধ্যে ফিট করে দেন। এত সহজ না মানুষের সামনে কথা বলা, মানুষকে কোরআনের পথে দাওয়াত দেওয়া। যিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, আসলে তার স্বপ্ন ছিল আমার মৌতটা যেন শাহাদাতের মৌত হয়। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের স্বপ্ন ছিল প্রত্যেকটা থানার ওসি হবে হাফেজ, কোরআনের কারি একজন মাওলানা, প্রত্যেকটা জেলার ডিসি হবে, এই বাচ্চারা যেন কথা বলেন, ফুল স্টপ, প্রত্যেকটা জেলার ডিসি হবে কোরআনের হাফেজ, একজন রাহাবার, কোরআনের কর্মী, প্লাস কোরআন জানবে। আরে ভাই, কোরআনের এক নাম তো ফুরকান, খরাজুম মিনকুম লিতুনযিরু বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআন তো এমন কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এই কোরআন এমন পথ প্রদর্শন করে সর্বদা সরল এবং সঠিক। তা আপনার ভিতরে কোরআন নাই, আপনি সঠিকভাবে ইনসাফ রক্ষা করবেন কিভাবে? আপনি তো নবীর রূপ ধরে হরিণীর গোশত খাবেন, ঠিক কি না? আপনি নামাজও পড়বেন, নামাজের মধ্যে নামাজ পড়তেছেন, ঠিক আছে, আবার যখন জায়গা মতো বসতেছেন কলমের ফাঁক দিয়ে এইভাবেই করতেছেন, আপনি খোঁজা মেরে ঠিকই মানুষের হক নিয়ে যাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহ বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। সেদিন মানুষ হ্যাঁ, আমার হয়ে গেছে, যাও, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যারা পরিমাণ ভালো কাজ করলে তাও সে কি করবে? দেখতে পারবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, যারা পরিমাণ খারাপ কাজ করলে তাও কিন্তু সে দেখতে পারবে। তা আজকে প্রত্যেকটা জেলার এটুকু একটু শর্ট করে দিয়ে কেটে দিয়ে, ঠিক আছে, হতে পারে আমরা, শোনেন, আমি কিন্তু
প্রিপারেশনে আমি অন্য একটা কাজে আসছি, কিন্তু আল্লাহ পাক কবুল করছেন, আলহামদুলিল্লাহ। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, প্রত্যেকেই কবুল করুন। তা আজকে যদি সমস্ত জায়গায়, সমস্ত স্তরে, সংসদের মতো জায়গায়, সব জায়গায় যদি কোরআন থাকে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করে, সমাজটাকে পরিচালনা করে। কোরআনে কি বলছে নাকি সুদ খাও? কোরআনে কি বলছে ঘুষ খাও? কোরআনে কি বলছে অন্যের হক ঠকাও? আল্লামা সাইদির স্বপ্ন, সাইদি রাহিমাহুল্লাহ হুজুরের স্বপ্নই ছিল কোরআনের পাখির, যে প্রত্যেকটা জায়গায় সমস্ত স্তরে কোরআন দিয়া দেশ পরিচালনা করবে। তাই এই কথাটা কার? আল্লাহর না? আজকে দেখেন, কোরআনের হক প্রচার করলে, কোরআনের হক কথা বললে, কোরআনের সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরলে যাদেরই গায়ে লাগবে বুঝবেন যে এরা সকলেই আবু জাহেলের দোষর ছাড়া আর কিছুই নয়। এই একটা জিনিস বলেন তো, আল্লাহর নবী যখন ছোট ছিলেন তখনও তিনি আলামিন ছিলেন। আল্লাহর নবী যখন তার বয়স 12 বছর, যখন তার বয়স যুবক, তখনও তিনি আলামিন। কিন্তু আবু জাহেলের মতো মিস্টার জালিম, এরকম একজন খতরনাক জালিমের সাথে দেখা হলো, তাহলে আল্লাহর নবী এমন কি করলেন যে আবু জাহেলের গায়ে লাগলো? আপনারা জবাব দেন, কি করলেন? অর্থাৎ একটাই কাজ করছেন, সেটা হচ্ছে কোরআনের হক প্রচার করেছেন। কি করছেন? কোরআনের হক প্রচার করেছেন। এটাই হচ্ছে আল্লাহর নবীর অপরাধ। কারণ আবু জাহেল দেখলো আল্লাহর নবী যদি সঠিকভাবে কোরআনের হক প্রচার করে, মানুষের ভিতরে যদি কোরআনের নূর ঢোকে, মানুষ যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, আমি আবু জাহেল যে অবৈধ চেয়ার নিয়ে বসে আছি, আমার চেয়ার আর আমার পাছার তলে থাকবে না। ঠিক তেমনি